হচ্ছে আমাদের বদ্রক। একটা কিছু পেয়ে গেলাম তো আনন্দে আত্মহারা, জ্ঞান শূন্য হয়ে যায়। সুরাপান করবো, ছাগল খাবো, মুরগি খাবো, অনেক এলাহি ব্যাপার। জামাই আরে কি মাছ শালা, তুমি শালা মানে ওই কি রে, বাবার ভাই নাকি গিন্নির ভাই, তার নাম। আরে শালা তুমি এসে গেছো মানে দুটো মুরগি কাটো। দুটো মুরগি মরবে কার জন্য? শালার জন্য। তাহলে পাপটা নিবে কে? পাপ কে নেবে? শালা নেবে না দাদা নেবে? তাই পাপটা তোমার গৃহে জন্ম হলো, তোমার গৃহে থেকে গেল, রন্ধে রন্ধে পাপ জড়িয়ে গেল। এইবার তোমার বিপদ আটকাবে কে? কাঁদিয়েছো, কাঁদতে হবে। রক্ত নিয়েছো, রক্ত দিতে হবে। আলবাত রক্ত দিতে হবে। ছাড় তুমি কোনো কালে পাবে না, কোনো দিনে পাবে না। দিলে পাবে, নিলে যাবে। নিয়েছো তো দিতেই হবে। আর যদি দিতে থাকো আপনাতে পাবে। সময় দাও মানুষকে, বাক্য দিয়ে উপকার করো, অর্থ দিয়ে উপকার করো, চাল ডাল তরি তরকারি বস্ত্র দিয়ে উপকার করো। তুমি নিয়ে শেষ করতে পারবে না, ঈশ্বর তোমাকে এত দেবে। এই জন্য জীবনের গুরু মাঝি যদি না থাকে, সে নৌকা দুর্বিপাকে পড়ে, পাগ জলে পড়ে যায়, পথ হারিয়ে যায়। যদি ড্রাইভার না থাকে, স্টিয়ারিং না ধরতে পারে, তাহলে গাড়ি গিয়ে খাদে পড়ে, মৃত্যু মুখে পড়ে যায়। ড্রাইভার, নৌকার মাঝি, আমাদের জীবন মাঝি হচ্ছে দয়াল গুরুদেব। গুরু অবজ্ঞা হয়ে বাড়ি থেকে চলে গেল, সংসার থেকে চলে গেল, আপনার দুঃখ কে এড়াতে পারবে? তাই রাজ্য আক্রমণ করলো অসুরেরা। অসুরেরা বেড়ে গেছে গুরু কৃপাতে। তারা আক্রমণ করলো, দেবতার স্বর্গ রাজ্য কেড়ে নিল। হ্যাঁ, 3 বার করে বসতে বলছেন ভগবান, 3 বার করে। সকালে সূর্য ওঠার আগে একবার বসো, পদ্মাসন করে, সুখাসন করে বসো, বসো, না হলে ভুগে যাবে। অসুর ঢুকে গিয়ে তোমার সুখ কেড়ে নিয়ে চলে যাবে। কলিকে বলা হয়েছে 4টা জায়গায় থাকবে, আর কোন জায়গায় যাবে না। মানুষকে পীড়ন করো না, দুঃখ দিও না। কোন কোন জায়গা? তাস, তাস যেখানে খেলা হবে, তাস যারা খেলবে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এই তাস, এখানে তো নিশ্চয়ই কেউ তাস খেলে না। ভাগ্য ভালো, ও সবাই খেলে, মায়েরাও খেলে না? না, মায়েরা খেলে না। মায়েরা তাস খেলার লোককে খাওয়ায়। তারা রাত 1টা 2টায় আসবে, তার জন্য মায়েরা বসে থাকে। তাস কলির বাস। শ্রীমদ্ ভাগবত পুরাণ ব্যাসদেব বলে দিয়েছেন ভবিষ্যৎবাণী করে। আপনারাও একটু খুঁজে দেখবেন তাদের দুর্দশাটা কি। তাস, তার বাড়িতে কলির বাস। তাস পাশা, পাশা মানে কি? বর্তমানে জুয়া, লটারি। কি ভিড় চলছে! দেউলে হয়ে যাবে, ভিখেরি হয়ে যাবে, স্ত্রীর গয়না বিক্রি করে লটারি। দাঁড়া না, 1 কোটি, 1 কোটি রে। হ্যাঁ, দে গয়না খুলে দে। হ্যাঁ, তাহলে মূলে সব গেল রে। 1 কোটি আর এলো না, 1 কোটি চলে গেল। তবুও জিতবই, একদিন জিতবই। ওরে দাঁড়াবার জায়গা নেই, তুই জিতবি কোথায়? এই জন্য তাস পাশা, কলি কালে কলি ঠিক সাজিয়ে দিয়েছে দোকান। আয়, এই লোভে পাপ, পাপে ভগবান শরীর দিয়েছে, পরিশ্রম কর না, অভাব হবে না। লটারি কিনে আসবে, চলে যাবে, ফুরুত করে আসবে, পুরুত করে চলে যাবে। কারণ
কি ওটা মেহনতের কামাই নয়, পরিশ্রম করে কামাও, ধর্ম তোমাকে রক্ষা করবে, ওই অর্থের কাজ হবে। আর যেটা বিনা পয়সায় পাবে, বিনা পরিশ্রমে পাবে, ওটা বিনা পরিশ্রমেই চলে যাবে। এই জন্য তাস পাশা সুরা, সুরা মানে তো বোধহয় বুঝবেন না, এদেশেও আছে। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে, একবারে কাঁদালে ঠেকে গেছে। হ্যাঁ, সুরা যার ঘরে আছে সে তো পুরো ঘর গরম করে রেখেছে। বুঝতে পারছেন আপনারা, ওই ঘরে শান্তি আছে। বাচ্চাগুলো এরকম করে ভয়ে ছাগল বিড়ালের মতো লুকোতে থাকে। এই যখন সাড়ে সাড়ে যুদ্ধ হয়, মা বাবায় যুদ্ধ লেগেছে, বাচ্চার উপরে পা তুলে দিচ্ছে, ওরে বাচ্চা কোথায় যাবে। সংসার ভূমি, রণভূমি আর নরক যন্ত্রণা। ভাগবত বলছে মিলিয়ে নেন সংসারে কি চলছে। 5000 বৎসর আগে এই কথা বলেছে, আজও সমাদৃত। তাস পাশা সুরা যার ঘরে, কলি ভরা তার ঘরে, তার ঘর ছেড়ে কলি যাবে না। ব্যাসদেব বলে দিয়েছেন সেই 4টা জায়গায় থাকবে। ওটা হচ্ছে পরীক্ষিত মহারাজ কলিকে বলে দিয়েছিলেন তুমি কোনো জায়গায় যাবে না, শুধু 4টা জায়গায় থাকবে। তাস পাশা সুরা, নারী, নারী মানে, নারী মানে অবৈধ নারী। অবৈধ কাকে বলে? যার সঙ্গে বিয়ে হয় না তার সঙ্গেই ওটা বসা। ঘরের বউ রইল পড়ে, অন্যের স্ত্রীর সঙ্গে উঠা বসা, একে অবৈধ নারী বলে। বিধি সম্মত নয়, নিয়মে নয়, অনিয়মে ওই ঘরে কলি থাকবে। জীবন যন্ত্রণাময় হয়ে থাকবে, মাথা উঁচু করে কোনোদিন বাঁচতে পারবে না। হরিনাম শুনছেন আপনারা? এই হলো আমাদের দুর্দশা। গুরু নাই তো গাড়ির ড্রাইভার নাই, গুরু নাই, নৌকায় যাত্রী আছে, মাঝি নাই, নৌকা টলমল করে ডুবে যাবে। দেবতারা গুরু অবজ্ঞা করলো, অসুরেরা তাদের সুখের রাজ্য, সুখের স্বর্গ কেড়ে নিল। গুরুদেব কৃপা বিন্দু দিজা করো এই দাসে, তৃণাপেক্ষায় অতি হীন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, তৃণাপেক্ষায় অতি হীন। গুরুদেব কৃপা বিন্দু দিজা করো এই দাসে, তৃণাপেক্ষা অতি হীন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, তৃণাপেক্ষায় অতি হীন। আবার সকল সহনে বলে দিয়া করো, নিজ মানে স্পৃহাহীন। আমার সকল শহরে বল দিয়া করো, নিজ মনে স্পৃহাহীন। গুরুদেব কৃপা, আমাদের গাইতে হবে, আমাদের দয়া চাইতে হবে। আমার যেন মাথা উঁচু না হয়, যেন অহংকার না হয়। যার কৃপায় আমি জন্ম পেয়েছি, আমি যেন তার গুণগান গাইতে পারি, আমি যেন তার সেবা করে জীবন। কৃপা বিন্দু দিজা করো নিজ গুণদাস। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, তৃণাপেক্ষায় অতি হীন। সবাই মিলে জয় দাও, তোমরা সবাই মিলে জয় দাও হে। বলে করো দয়াল গুরুদেবে, সবাই মিলে জয় দাও। ওই না পরম দয়াল শ্রী গুরুদেবে, সবাই মিলে জয় দাও হে।
ধ্বনি হরিধ্বনি সবাই মিলে জয় দাও, কেবল উলুধ্বনি হরিধ্বনি তোমরা সবাই মিলে জয় দাও। পরম দয়াল শ্রী গুরুদেব কি ভক্তমণ্ডলী মায়েরা, কথা ভারী চমৎকার লীলা সাধন করছেন শ্রীমদ্ ভাগবত থেকে বলি মহারাজের কথা। কখন মানুষ বলিয়ান হয়ে ওঠে, কখন মানুষ দুর্বল চিত্ত হয়ে যায়, কখন পরাজিত লাভ করে। হার জিত তো সংসারে আছে, কিন্তু হেরে যায় কেন, ফেলুয়ার হয়ে যায় কেন, সারা জীবন খেটেও উন্নতি করতে পারে না কেন? এর তো রহস্য লুকিয়ে আছে এই লীলা রহস্য। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকা কৃষ্ণ নাম হরি নাম, মধুমাকা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম, কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম। না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকা কৃষ্ণ নাম হরি নাম, মধুমাকা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। হরি নামি মোর ধে নামি মোর জ্ঞানে, হরি নাম মোর ধ্যান, নাম মোর হরি নামি মোর গে নামি মোর দেন, নামি সে আমার প্রাণের প্রাণ। না না বলো না আমারে বলিতে তাহারে, সুধামাকা হরি নাম। নানা বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। ওই সুধামাকা হরি নামের মনুয়া, মধুমাখা হরি নাম। সুধা মাখা হরি নাম রে মনুয়া, মধুমাখা হরি নাম। ওই না সুধামাখা মধুর নামের মনুয়া, মধুমাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকা হরি নাম। বলো না বলো না বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাকা হরি নাম। হরি ভুলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। হরি बोल। हाँ बोलो श्री राधा माधव की, बोलो कृष्ण कन्हैया की। জয়। ওদিকের হলো কি
দুই দল হয়ে গেছে, দেবতার কি দশা আর অসুরের কি দুর্দশা। দেখবেন এ জগতে অসুর কারা, অনেক ধন সম্পদের মালিক, কাউকে তোয়াক্কা করে না, মামলা মোকদ্দমা দিয়ে মানুষের জীবনকে একবারে নাশকতায় পৌঁছে দেয়। তাদেরকে জিজ্ঞাসা করুন, দাদা তা কেমন আছে? ও দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে, আর কি থাকবো, নিজের স্ত্রীর সঙ্গেও মামলা চলছে। ঘুমের ঔষধ খেয়ে ঘুমোতে পারি না গো, কি শান্তি আর পাবো, টাকায় ভরে আছে। কিন্তু আপনারা খুঁজে দেখবেন, আপনাদের দেশে আপনাদের কাছে আছে ভাঙা বাড়ি, ছেঁড়া কাপড় পরে আছে, কিন্তু ললাটে তিলক আছে, কণ্ঠে তুলসীর হার আছে, বাড়িতে গোপাল আছে। ওকে জিজ্ঞাসা করে দেখুন কেমন আছে। ও কিন্তু এক গাল হেসে বলবে, আমার গোপালের কৃপায় কোনো অভাব। এ প্রমাণ করে নেবেন, এ শুধু কথা না, আশেপাশে এমন লোক আছে, আপনাদের কাছেই আছে, তাদের জিজ্ঞাসা করে দেখবে কেমন আছে। ও বলবে গোপালের কৃপায় কোনো অভাব নাই, কোনো দুঃখ নাই। এই তো অসুর নয়, এই তো দেবতা। এখানে স্বর্গ আছে, এখানে সুখ আছে, সুখময় ভগবান আছে। দেবতারা আসে ওই ভাঙা ঘরে, আরে আসবে না? মা দেবকী যখন কারাগারে ছিলেন তখন দেবতারা আসছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসছেন কারাগারে। ভাবুন, কারাগারে আসছেন, দেবতারা আলোকিত হয়ে যাচ্ছে। কেন? ভক্ত যেখানে ভগবান সেখানে। স্বর্গ সুখ সেইখানে, এটা মিলিয়ে নেবেন জীবন দিয়ে। আর চেষ্টা করবেন কোন দিকে যাবেন, অসুরের দলে যাবেন না দেবতার দলে যাবেন। হরিনাম শুনবেন, কি করবেন ও সিদ্ধান্ত আপনি নেবেন। আমরা পারবো না, আপনাদের একটা কিছু বানিয়ে দিতে পারবো না, আপনাদের বদলে দিতে পারবো না, কিন্তু বলতে পারবো, সন্ধান দিতে পারবো, কথাটা বোঝাতে পারবো, পথটা দেখাতে পারবো। আপনি ওই পথে যাবেন কিনা ওটা আপনার সিদ্ধান্ত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান গীতায় উপদেশ দিয়েছেন, আপনি মানবেন কিনা ওটা আপনার ব্যাপার, আমি বলে যাব। তাই জগতে সাধুগুরু বৈষ্ণব আমাদের কল্যাণের জন্য এই হরিনাম প্রচার করে, এই জ্ঞান যজ্ঞ, এই জায়গাটা এখন চলছে, এটার নাম জ্ঞান যজ্ঞ। অজ্ঞানী জীবের জ্ঞানীর উদয় হবে। জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞান হচ্ছে অন্ধকার। মানুষের যত দুঃখ সব এই অজ্ঞানতার জন্য। খুব সাবধান, এই তো জানা হয়ে গেল, এখন জ্ঞানের অন্বেষণ করুন। আমি কে, কি মোর কর্তব্য, আমি কেন এসেছি সংসার। বিধাতা আমায় পশুর জন্ম দেয় না, দিয়েছে সর্বশ্রেষ্ঠ দুর্লভ মানব জন্ম। সেটা ছাগল মুরগির মতো পশুর মতো জীবন যাপন করার জন্য নয়, কিছু করার জন্য। সেটা করতে হবে। এখন কি হলো, এই দিকটা দেখেন কি হলো, দেবতারা বনে বনে ঘুরে বেড়াচ্ছে, রাজ্য কেড়ে নিয়েছে, রাজ্য কেড়ে নিয়েছে। দেবতাদের চোখে জল, দয়াময়। ওগো ভগবান, ওগো দয়াময়, তুমি নাকি করুণায় পার, তুমি নাকি করুণা অপার, তুমি নাকি করুণায় পার। ওগো ভগবান,
ওগো দয়াম তুমি নাকি করু না জপা ও পা তুমি নাকি করুণা ও পা যেটাকে তোমাকে দেখা দাও তাকে যেটাকে তোমাকে দেখা দাও তাকে বলো প্রভু কি হবে আমার তুমি নাকি করো না জপা ওগো ভগবান ওগো দয়াময় পথে পথে ঘুরি বারে বারে খুঁজি পথে পথে ঘুরি পথে পথে খুঁজি বারে বারে ঘুরি বলো প্রভু কি হবে জামা তুমি নাকি করো না জপা অপা তুমি নাকি করো না জপা ভক্তমণ্ডলী মায়েরা মানুষের জীবনে পতন হওয়ার দরকার আছে না হলে অহংকার যাবে না না হলে জীবনকে খুঁজে পাবে না তাই এই জন্য মানুষের জীবনে হেরে যাওয়াটাও জিতার কারণ হয়ে যায় যখন খুব দুঃখ কষ্ট পাবেন যন্ত্রণা পাবেন তখনই তো মানব জীবনকে খুঁজে পাবে দেবতারা কাঁদছে কোথায় ছিলাম কোথায় এলাম পায়ে জুতো নেই খালি পায়ে হাঁটছি কোন স্বর্গে ছিলাম কোন নরকে চলে এলাম গুরু কৃপায় কেবল গুরুকে অবজ্ঞা করলাম আর গুরুদেবের লক্ষ্মী ছাড়া হয়ে গেলাম আজ আমরা সম্পদ হারা হয়ে শ্রীহীন হয়ে আজ আমরা দিনহীনের মতো ঘুরে বেড়াই আর এদিকে বলি মহারাজ বললেন দয়াল গুরুদেব কি গুরুদেব প্রণাম প্রণাম শুক্রাচার্যকে বলি মহারাজ প্রণাম করছেন আপনার কৃপায় আপনার উপদেশে সাধনা করে দেবতাদেরকে হারিয়ে দিয়েছি তাড়িয়ে দিয়েছি স্বর্গরাজ্য থেকে এখন আমি স্বর্গের রাজা গুরুদেব আপনি কৃপা করুন আমি আরো বেশি শক্তি পাবো কি করে যজ্ঞ করো যজ্ঞ করো যাগ যজ্ঞ তপস্যা ধ্যান এগুলি মানুষকে বড় করে তোলে শক্তিমান করে তোলে যত বেশি করবে যাগ যজ্ঞ তপস্যা ধ্যান জপ এগুলি যত বেশি করবে তুমি তত বলিয়ান হয়ে কেউ হারাতে পারবে না তোমায় কেউ হারাতে বলে গুরুদেব তাহলে আমি যজ্ঞ করব যেটা পৃথিবীতে কেউ করে না এমন যজ্ঞ আমি করব গুরুদেব আপনি বলুন আমিও তো চাই ভগবান তো বড় তখনই হয় যখন ভক্ত তাকে পুজো করে পৃথিবীতে যত ভক্ত বাড়বে ভগবানের মহিমা তত বাড়বে উপযুক্ত শিষ্য হলে তবে তো গুরুর নাম বৃদ্ধি হবে ভালো ছাত্র হলে স্কুলের নাম বেড়ে যায় মাস্টারমশাইয়ের নাম বেড়ে যায়
এই তো তুই শিষ্য, উপযুক্ত শিষ্য, তোর দ্বারা আজ আমি গর্বিত। হ্যাঁ, আমি এখন বাড়ি যাব না, তোর রাজ্য প্রাসাদেই থাকবো, তোকে আমি গার্ড করব, তোকে আমি পাহারা দেব, তোকে উপদেশ দেব, তুই আরো বড় হ। আমিও চাই দেবতারা হেরে যা। গুরুদেব শুনেছি কি গুরু মিলে লাখে লাখ, শিষ্য মেলা ভার। এ জগতে গুরু সকলেই হতে চায়। এটা কর না, এটা কর না, ওটা করিস না, এটাই করবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে গুরু। হামাগুড়ি দিয়ে উঠতে পারে না, খালি গুরু হবে। নিজের হাজারো ভুল, কিন্তু অন্য লোকের খালি দোষ ধরাই ব্যস্ত। এই জন্য গুরু মিলে লাখে লাখ, গুরু পাওয়া যায় কিন্তু শিষ্য পাওয়া যায় না। আর ভালো শিষ্য যদি না হতে পারে, ভালো গুরু হতে পারবে না। যে ছাত্র ফেল করে গেছে, সে কোনোদিন মাস্টার হতে পারে না। তাকে পাশ করতে হবে শিক্ষকতায়, সর্বশিক্ষায় শিক্ষিত হতে হবে, তবে সে শিক্ষা দিতে পারবে। যে শিক্ষা নিতে গিয়ে ফেল করেছে, সে কি লোককে শিখাবে? আপনি আচরি ধর্ম, অপরে শিখায়। এই জন্য কি, যত শিষ্য ভালো হবে, তত গুরুর মহিমা বেড়ে যায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। ওই জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। ওই জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচর, তৎপ্রদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। তুমি সর্বময় গুরু, তুমি সর্বময়। তুমি সর্বময় গুরু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। বলে হরি বল। হরি বল। ভগবান বিষ্ণু কি, বলো বৈকুণ্ঠপতি নারায়ণ কি। জয়। আরে কারা? দেবতারা। কি অবস্থা, পায়ে জুতো নেই কেন, জামার কাপড় ছিঁড়ে গেছে। হে প্রভু ভগবান বিষ্ণু, তুমি তো সব পারো, তা আমাদের এই স্বর্গরাজ্য ফিরিয়ে দিতে পারেন না? শোনো, আমি সব খবর পেয়ে গেছি। তোমাদের এই স্বর্গরাজ্য হারানোর কারণ হচ্ছে তোমরা গুরুকে অবজ্ঞা করেছো। একটা জিনিস মাথায় রাখবে, গুরু মানুষ নয়। এই জন্য বলা হয়েছে গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন।
আমি নিজেই গুরু রূপে ঘরে ঘরে শিক্ষা দান করি। আমি নিজে মুখেই বলেছি আমার পুজো করো আর নাই করো, কিন্তু গুরু পূজা কোনোদিন ত্যাগ করো না। আমার সেবা করো আর নাই করো, গুরু ত্যাগ করো না। আরে ওই তো আসল রে। মানুষ নৌকায় ঘুমিয়ে যায় রে, নৌকাকে ঢেউ কাটিয়ে চড় কাটিয়ে জোয়ার ভাটার উপর দিয়ে নৌকাকে ও তীরে ওপারে পৌঁছে দেয় কে? তিনি কান্ডারি। এই সুখ দুঃখের ঢেউ, বিপদ আপদ সংকুলময় জীবনকে কে টেনে নিয়ে যায় রে? গুরু। গুরু তার নাম। আর তোমরা আমার গুরুকে অপমান করে তো আমাকেই অপমান করেছ। কি করে পাবে তোমরা? তাহলে কি প্রভু আমাদের কোনো উপায় নেই? আছে। গ্লাসের জল খেয়ে নিলে তো গ্লাস খালি হয়ে যায়। পুণ্য খরচা করে ফেলেছ, নষ্ট করে ফেলেছ, এখন আবার ভরা শুরু করো। জঙ্গলে গিয়ে তপস্যা করো লুকিয়ে, এখন দীর্ঘদিন তপস্যা করে যাও। আবার যখন তোমাদের পুণ্যটা পূর্ণ হবে তোমরা আবার স্বর্গরাজ্য ফিরে পাবে। ওরা গুরুকে মেনে তপস্যা করেছে, ওরা পুজো করেছে, গুরুকে মেনে চলছে, তাই ওরা শক্তিমান হয়ে গেছে। তাই তাদের কাছে তোমরা হেরেছো। এখন তোমরা আবার পুণ্য সঞ্চয় করো, আবার ধ্যান করো, আবার জপ করো, আবার পূজা করো, আবার সৎ পথে চলো গুরু। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে তো নরকেই মজে রে। তা যান, এখন আর কিছু করার নেই। তখন তো আমার কথা শুনলে না, সাধুর কথা মানো না, এখন তার ফল তোমাদের পেতে হবে। আবার সাধনা করো, আমি নিজে যাব। তবে এই মুহূর্তে হবে না, এখন ওরা বলবান পারবে না, তবে আমি নিজেই যাব, কথা দিলাম। আমি বামন রূপ ধারণ করে, ওদিকে কশ্যপ অদিতি ওরা তপস্যা করছে আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য। ওদের ইচ্ছা পূর্ণ করব আর দেবতার ইচ্ছা পূর্ণ করব বলি মহারাজ। হরি বল, হরি বল, হরি বল ভাই, নামি বিনা কলিকালে আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম বিনা কলিকালে আর গতি নাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামি বিনা কলিকালে আর গতি নাই। ওই হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম বিনা কলিকালে আর গতি নাই। শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় এই নামেরও সমান। শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান। শোনো শোনো রে ভাই, নাম সংকীর্তন শ্রবণে হয় পাপী বিমোচন। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা কলিকালে আর গতি নাই। হরি হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম বিনা কলিকালে আর গতি নাই। এ বলার গতি নাই রে, আরে গতি নাই। ও আর গতি নাই রে, আর গতি নাই। নামি বিনা কলিকালে আর গতি নাই। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই। হরি বল, হরি হরি বল।
মণ্ডলী মায়েরা আপনারা খুব মনোনিবেশ করে শুনছেন, বোঝা যাচ্ছে, দেখে মনে হচ্ছে। তো হোক, আপনাদের কল্যাণ হোক। আজ আমরা শ্রীহীন, মানে চোখে মুখে একটা সব সময় দুঃখের ছাপ, অভাবের ছাপ। কেন? স্ত্রী নাই। স্ত্রী মানে কি? লক্ষ্মী। লক্ষ্মী নাই। এখন চাই আবার কি? ভজন, সাধন, প্রণাম, নাম, সততা, ভালো কাজ করুন। আপনি বৃদ্ধি পাবেন, শক্তিমান হবেন, দেবতা, গন্ধর্ব, ভগবান আপনার সহায় হবে, আপনি সর্ববিজয়ী হয়ে উঠবেন। হ্যাঁ, বলো রাধা মাধব কি, রাধা মাধব কি, রাধা রানী কি। হ্যাঁ, বলো রাধে রাধে, প্রেম সে বলো। ওদিকের কি হলো? আপনাদের বললাম না, হাত তুলবেন না ঠান্ডায়, দরকার নেই, ভগবান জানবে। হাত তোলা লাগবে না, শুধু বলার লাগবে একটু মাঝে মাঝে, না হলে আমরা আবার কখন কারেন্ট চলে যাবে বোঝা যাবে না। এই জন্য আমাদের হাত পা ছুঁড়তে বলেছেন। কেমন? মহাপ্রভুকে দেখবেন হাত তুলে আছে সব সময়। কেন না? হাত তুললে কি হবে? পাঞ্চ হবে। হ্যাঁ, রক্ত পাঞ্চ হবে। রক্ত ওঠা নামা করলে তাহলে শরীর ঠিক থাকবে, আর রক্ত ওঠা নামা বন্ধ হয়ে গেলে কই গা মিনুর মা জল দা, বসে গেছে, আর নড়বে না, কারণ রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। এই জন্য বলছেন নিজের কাজ নিজে করুন, কুড়িয়ে হবেন না। মেশিনে মুড়ি ভাজছে আর আমাদের বৌমা মুড়ি ভাজে না, মুড়ি ভাজা বন্ধ, কাজ বন্ধ। এখন আর জ্বালানিও তৈরি করতে হয় না, জ্বালানিও দিতে হয় না। আর তার জন্য আপনাদের কি, ও মা গো, মা শ্যাম সুন্দর প্রভু তোমাকে প্রণাম করতে পারবো না, কারণ আমি বসলে উঠতে পারিনি, আর উঠলে বসতে পারিনি। মা কি কর? কিচ্ছু করিনি গো, কিচ্ছু করিনি, শুধু ওই চাউমিন খাই, চর্বি বাড়বে আর কি হবে। বৌমা তেলে ভাজা দিচ্ছে আর তুমি মুচমুচ করে খাচ্ছ, চর্বি বাড়ছে, বাদ বেড়ে যাচ্ছে, যন্ত্রণা বেড়ে যাচ্ছে। কাজ তো আর করে না, সব মেশিনে হচ্ছে। ওয়াশিং মেশিনে কাপড় কাচ্ছে, আর বাড্ঢাতেও হয় না, মশলা আর বাটতে হয় না, সব মেশিনে হচ্ছে। তো আপনারা আর কি করবেন? জং ধরে যাবেন। হ্যাঁ, বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে গরু চড়াতেন, জানেন তো, হাল নাগল করতেন, গাছ লাগাতেন, চাষ করতেন। কেন? এগুলোর মধ্য দিয়েই তো জীবন চলবে, আর না হলে শুনছ এ হনার মার পোছার মা, এসব চলবে না। নিজের কাজ নিজে করো, তাহলে দেখবে তুমি একটা মানুষ হয়ে যাবে। এই জন্য রক্ত চলাচলের জন্য কর্ম করার লাগে। এখন যেখানেই যাচ্ছি সেখানেই ডাক্তার কি বলে দিচ্ছে? ডাক্তার বলে দিচ্ছে ঔষধে কাজ করবে না, 4 মাইল করে হাঁটো। আর আমরা যখন গান গেয়ে বাড়ি ফিরি, ভোরবেলা দেখি সব রাস্তায় নেমে পড়েছে, বুড়া বুড়ি, যুবক যুবতী সব হাঁটে। তাহলে কি ব্যাপার বলুন তো, আপনারা কোথা থেকে পালিয়ে যাচ্ছেন নাকি? না না, ডাক্তার বলে দিয়েছে ঔষধে কাজ করবে না। এরকম করবে, হাত তুলে হরিবল বলতে পারো না, নাচতে পারো না। তাই মহাপ্রভু হাতে তালি দিয়ে হরিনাম করতে বলছে। এর বৈজ্ঞানিক আছে, এমনি বলেন না তিনি। এর মধ্য দিয়েই মানুষ জীবিত হবে, এর মধ্য দিয়েই মানুষ প্রেম ভক্তি লাভ করে অনন্য চিন্তা। বলো রে
বলদে হরি বলদে হরি বলদে বলদে হরি বলদে একবার বলদে বলদে হরি বলদে একবার বলো রে হরি বলো রে হরি বলদে হরি বলদে ও হরি বলো রে হরি বলো রে গৌর হরি 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 বলদে হরি বলদে একবার বলদে বলদে হরি বলদে বলো রে জয় মহাপ্রভু। বলো চেঞ্জ হয়ে গেল কেন? নিতাই গৌর হরি বল। দেখো সব বন্ধ হয়ে গেছে। বলো রে হরি বলো রে নিতাই গৌর হরি বল। হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বলদে হরি বলদে হরি বলদে হরি বলদে বলো শ্রী রাধা রমন কি জয় হো বাবা, মদন গোপাল কি। ওদিকের হলো কি গুরু ছাড়ি যারা গুরু ত্যাগ করেছেন, গুরুকে অবজ্ঞা করেছেন, তারা এখন বনে বনে ঘুরে বেড়াচ্ছে স্ত্রীহীন অবস্থায়, মাথায় মুকুট নাই, গায়ে কাপড় নাই, পায়ে জুতো নাই, কেবলই চোখের জলে নাকের জলে ভগবানকে ডেকে বেড়াচ্ছে। সেই ডাকলি রে, ছাড়লি কেন? পেয়ে তো ছিলি। এই অহংকার আমাদের জীবনকে কোথায় নিয়ে যায়? তাই ভক্তমণ্ডলী মায়েরা, গুরু বৃহস্পতিকে দেবতারা খুঁজেই পেল না, আর তার দেখা পেল না। ওরে, হাতের ধন পায়ে ঠেললে সারা জীবন কাঁদতে হয় রে, সারা জীবন। যখন ছিল তখন মর্ম বুঝলি না রে, হারিয়ে গেলে কোথায় পাবি? এই জীবনটা যে কি, একে দিয়ে যে কি না করা যায় বুঝতে পারলাম না, তাই অকারণে হারিয়ে গেল। অকাজে কুকাজে অবহেলায় জীবনটা হারিয়ে গেল। এই যে বড় স্বাধীন জীবন, কিছুই হলো না। এত কিছু করার পরেও জীবনের শেষে হিসাব মিলাতে গিয়ে দেখি শূন্য, শুধু শূন্য, কিছু নেই, কেউ নেই। আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে, আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে। আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে। দিবানিশি পূর্ণ শশী, যেথায় দিবানিশি পূর্ণ শশী, আনন্দে বিরাজ করে, আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে। আর কেন
চাঁদের উদয় পক্ষ ভেদে চাঁদের উদয় নাই কোষে ক্ষয় উদয় আর কেন এ সংসারে যাই চলো সেই নগরে আর কেন সংসারে যাই চলো যাই নগরে। সেথায় দিবানিশি পূর্ণ শশী দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজি করে আর কেন মন এই সংসারে যাই চলো সেই নগরে আর কেন সংসারে যাই চলো যাই নগরে। হরি বল হরি বল আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে যাই চলো সেই নগরে মনে যাই চলো সেই নগরে যাই চলো সেই নগরে মনে যাই চলো সেই নগরে আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে আর কেন সংসারে যাই চলো সেই নগরে। ভক্তমণ্ডলী মায়েরা আজ দেবতারা সর্বহারা হয়ে কাঁদছে আর অসুর বলিরাজ আনন্দে আত্মহারা এক মহাযজ্ঞের অনুষ্ঠান করছে। ঢোল বাজিয়ে দাও, ঢোল বাজিয়ে জানিয়ে দাও, গ্রামে গ্রামে রাজ্যের সকল প্রান্তে জানিয়ে দাও, যে যা চাইবে সে তাই পাবে, যত চাইবে তত পাবে। এই আমার কথা। এই বলি মহারাজ বলে দিল, যে যা চাইবে, যে যত চাইবে, হ্যাঁ, যতক্ষণ না তার অভাব পূর্ণ হবে সে আমার কাছে নিতে পারে, আমি তাকে দেব। আমি এই যজ্ঞে সত্য প্রতিজ্ঞা করব। আমি না বলবো না। এই যজ্ঞের উদ্দেশ্য হলো এটাই, যা চাইবে তাই পাবে, আমার গুরু কৃপায় কোনো অসুবিধে হবে না। ভগবান দেখলেন বলি মহারাজ এই সূত্র ধরে, এই ছিদ্রটা ধরে তোমাকে আমি সর্বহারা করব। কারণ কি, এ পৃথিবীতে কারো কিচ্ছু নাই, যা আছে সব আমার, তোমার বলে কিচ্ছু নাই। আবার তুমি এত বড় অহংকার করলে, যে যা চাইবে, যে যত চাইবে। বেশ, আমিও যাব তোমার যজ্ঞে, দেখি তুমি আমার ইচ্ছা পূরণ করো কি করো। ভগবান জন্ম নিলেন অদিতি মায়ের গর্ভে। অদিতি মা তার স্বামী কশ্যপ মুনি, এই জায়গাটা একটু ভাববে।